আজকে আমি কি কি ভর্তা করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। সো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমি আজকের ব্লগটা প্রতিদিনের মতো দুপুর থেকে শুরু করেছি। সকালে নাস্তা করে তারপর ফ্রিজ থেকে মুরগিটা বের করে ভিজিয়ে রেখেছিলাম। আমি আজকে দুপুরের জন্য চিকেন বিরিয়ানি রান্না করব এবং রাতের জন্য সামান্য কিছু ভর্তা বানিয়ে নেব, কারণ দুপুরে বিরিয়ানি খাওয়ার পরে রাতে আর কারো মাছ মাংস ভালো লাগবে না, তাই ভর্তাটাই খাবারের জন্য বেস্ট। আজকে আমি যেসব ভর্তাগুলো বানাবো সেটা হচ্ছে বাঁশপাতা শুটকি ভর্তা, মসুর ডাল ভর্তা এবং কাঁচা পেঁয়াজ দিয়ে শুকনো মরিচ ভর্তা ও আলু ভর্তা, এর সাথে থাকবে সাদা ভাত। আমি বিরিয়ানি রান্নার জন্য মাংসটা সকল উপকরণগুলো দিয়ে ম্যারিনেট করে নেব। মাংসটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে, এখন মাংসটা চুলায় বসিয়ে দিচ্ছি। মাংসের ভিতরে আমি দিয়েছি শান বিরিয়ানি মশলা, স্বাদ মতো লবণ, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন বাটা, জিরা বাটা এবং টক দই এবং বেরেস্তা করা তেল দিয়ে মাংসটা খুব ভালো করে হাতে উল্টে পাল্টিয়ে ম্যারিনেট করে নিয়েছি। ম্যারিনেট করা মাংসটা আমি চুলায় বসিয়ে দিয়েছি। ফার্মের মুরগি সেদ্ধ হতে বেশি সময় লাগে না, বেশ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। মাংসটা রান্না হয়ে গেছে, এখন চুলা থেকে মাংসটা নামিয়ে নিয়েছি। এরপর আমি বিরিয়ানি রান্নার জন্য চুলায় একটি প্যান দিয়েছি, এর ভিতরে ঘি এবং তেল দুইটাই দিয়েছি। ঘি গরম হওয়ার পরে এর ভিতরে আমি এলাচ দারচিনি দিয়ে একটু ভেজে নিয়েছি। তারপর পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নেবো। পেঁয়াজ কুচি দিয়ে ভাজা হয়ে গেছে, এখন এর ভিতরে আগে থেকে ধুয়ে রাখা পোলার চালটা দিয়ে খুব ভালো করে ভেজে নেবো। এখন পোলার চালটা ভাজা হয়ে গেছে, এর ভিতরে স্বাদ মতো লবণ ও 1 কাপ লিকুইড দুধ দিয়ে দেবো। লিকুইড দুধ দিয়ে দিয়েছি। এখন আগে থেকে রান্না করা মাংসটা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেবো। মাংস দিয়ে পোলার চালের সাথে ভালো করে মিশিয়ে তার ভিতরে আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পোলাওটা রান্না করে নেবো। এদিকে আমি আগে থেকে বেরেস্তা করে রেখেছিলাম। বেরেস্তাটা আগে থেকে করে রাখলে রান্নাটা তাড়াতাড়ি হয়, রান্নার সময় ঝামেলা হয় না। এটা আমার হয়ে গেছে, এখন ঢাকনা উঠিয়ে নিয়েছি। এখন বিরিয়ানির উপরে কিছু আলু বকর এবং কিশমিশ ছিটিয়ে দেবো। তারপর এর ভিতরে আমি দুধ এবং চিনি মিশানো বেরেস্তাটা উপর দিয়ে ছিটিয়ে দেবো। বেরেস্তার ভিতরে আমি গুঁড়া দুধ এবং চিনি দিয়ে মিশিয়ে নিয়েছি, এতে করে বিরিয়ানির টেস্টটা বেশ ভালো আসে। বিরিয়ানিটা এখন খুব ভালোভাবে নেড়ে বেরেস্তার সাথে মিশিয়ে নেবো। দেখুন বিরিয়ানি রান্নাটা হয়ে গেছে। বিরিয়ানিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও বেশ মজা হয়েছে। বিরিয়ানিটা চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন আমি ভর্তাগুলো করে নেবো। আমার শুটকি ভাজা হয়ে গেছে, মরিচ ভাজা হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। আমি এখন এক এক করে সবগুলো ভর্তা করে নেবো। শিল পাটায় বাটলে ভর্তাটা যেমন টেস্ট হয়, ঠিক এই বাটনি দিয়ে ভর্তাটা করলেও তেমন টেস্ট হয়। আমরা ব্লেন্ডারে করা ভর্তাটা খাই না, কারণ আমার কাছে শিল পাটায় বাটা ভর্তা অথবা এই বাটনি দিয়ে বানানো ভর্তাটা বেশি স্বাদ লাগে। আমার বাসায় এক একজন এক এক রকম। আমার 2 বাচ্চা পোলাও বিরিয়ানি বেশ পছন্দ করে, আমার আবার বেশিরভাগ সময় নিরামিষটা খেতে বেশ ভালো লাগে। তার ভিতরে ভর্তা হলে তো কোনো কথাই নেই। আমি ভর্তা, শাকসবজি যে কোনো নিরামিষ দিয়েই বেশ পেট ভরে ভাত খেতে পারি, কারণ আমার মাছ মাংসটা অত বেশি পছন্দ না, ভর্তা এবং শাকসবজি বেশি পছন্দ। দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বিরিয়ানি রান্না হয়ে গেছে। এখন প্রায় সব ভর্তাগুলো করা হয়ে গিয়েছে। আমি আমার প্রতিটা ভিডিওতেই বলি যে আমি আপনাদেরকে রান্না শেখাচ্ছি না, কারণ এই সকল সাধারণ সাদামাটা রান্না আপনাদেরকে শেখানোর কিছুই নাই। এই সকল রান্না আপনারা সবাই জানেন, কারণ আমার একটি পেজ আছে, সেখানে আমার প্রতিদিন ভিডিও দিতে হয়, তাই আমি আমার দৈনন্দিন কাজগুলো আপনাদের সাথে শেয়ার করি। আজকের ভিডিওটা এ পর্যন্ত। আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন, এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে পুরো ভিডিওটি দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।